প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আরও একটি যুদ্ধের মুখোমুখি বিশ্ব। মধ্যপ্রাচ্যে এটা যদি লেগে যায়, এই যুদ্ধটা লেগে যায়, তাহলে সারা বিশ্বের মধ্যে হয়তো যুদ্ধটা লিলিহা হয়ে যাবে যুদ্ধটার। হ্যাঁ, এতদিন তো ইসরায়েল যা করছে গাজাবাসীদের উপর, ফিলিস্তিনের উপর, সেটা তো আপনারা সকলেই দেখতে পেয়েছেন। কার ইঙ্গিতে সেটা আপনারা ভালো করে জানেন, আমাদের ডাম কাকুর কারণে। ঠিক আছে। তো এবার ইসরায়েল কার সাথে লাগতেছে? ইরানের সাথে এবার যুদ্ধ প্রায় ধার প্রান্তে। যে কোনো সময় নেতানিয়াহু ইসরায়েল যে কোনো সময় ইরানের মধ্যে হামলা চালাতে পারে। কি কারণে? পারমাণবিক। ইসরায়েল দাবি করছে 7 ঘন্টা যদি হামলা চালায় তাহলে ইরান শেষ। তো ইতিমধ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরমাণু কর্মসূচি নিয়ে চলমান আলোচনা যখন এক অনিশ্চয়তার মুখে, তখন ইসরায়েল প্রস্তুতি নিচ্ছে এক জটিল সামরিক অভিযানের। আলোচনা অগ্রগতি না হলে ইরানের পরমাণু স্থাপনাগুলোর বিরুদ্ধে সামরিক হামলা পরিকল্পনা করছে তেল আবিব। বিষয়টা নিশ্চিত করেছেন ইসরায়েলি গোয়েন্দা সূত্র। তো ইসরায়েলি কিন্তু ইতিমধ্যে তাদের মহড়া প্রস্তুতি কিভাবে চালাবে সেটা কিন্তু সব কিছুই ঠিক করে ফেলেছেন। তারা যুদ্ধের মহড়া কিন্তু ইতিমধ্যে সেরে ফেলেছেন। তাদের বাহিনী যেগুলো আছে, ইসরায়েল ইতিমধ্যে কয়েক দফা সামরিক মহড়া চালিয়েছে। এতে অংশ নিয়েছে বিমান বাহিনী, ক্ষেপণাস্ত্র ইউনিট এবং বিশেষ বাহিনী। সূত্রে জানায়, মহড়াগুলোতে ইরানের গভীরে টার্গেট নির্ধারণ করে হামলা কৌশল অনুশীলন করা হয়েছে। ইরানের গভীরের মধ্যে হামলা চালাতে পারে এমন সক্ষমতা কিন্তু ইসরায়েল মহড়ার মধ্যে তারা করেছেন যে করতে। এই সম্ভাব্য অভিযান হবে দীর্ঘমেয়াদী ও জটিল। কেবল একক রাতে বিমান হামলা নয়, বরং একাধিক ফেজে বিভক্তি এক সপ্তাহব্যাপী সামরিক অভিযান। এতে ড্রোন, স্যাটেলাইট ও সাইবার হামলা সমন্বয় থাকবে। তো এতে যদি ইসরায়েল যদি হামলা চালায়, ইরান কি বসে থাকবে? ইরানকে হাতে চুরি দিয়ে বসে থাকবে? না। ইরানও কিন্তু শক্তি সামর্থ্য কম নয়, ইরানের কিন্তু শক্তি সামর্থ্য আছে। ইসরায়েলকে কিন্তু যুক্তরাষ্ট্র পিছন থেকে সাপোর্ট দিচ্ছে, এটা ঠিক আছে, কিন্তু বিশ্লেষকেরা আশঙ্কা করছেন ইরানের সামরিক হামলা চালালে হিজবুল্লাহ, হুতি বিদ্রোহী সহ ইরানের মিত্র মিলিশিয়াগুলো পাল্টা আক্রমণের অংশ নিতে পারে। এর ফলে সিরিয়া, নেপাল, ইরাক ও ইয়েমেন সহ পুরো অঞ্চলে যুদ্ধের আগুন ছড়িয়ে পড়তে পারে। কূটনৈতিক আলোচনা ভবিষ্যতে যেমন অনিশ্চিত, তেমনি সামরিক প্রস্তুতি গতি ইঙ্গিত দিচ্ছে আরও বড় বিপর্যয়। ইসরায়েলের শেষ মুহূর্তে সিদ্ধান্ত নেবে কিনা তা নির্ভর করছে আগামী কয়েকদিনে আলোচনার ফলাফলের উপর। বিশ্ব সম্প্রদায়ের দায়িত্ব এখন শান্তিপূর্ণ সমাধান নিশ্চিত করা, না হলে একটি ভুল সিদ্ধান্ত গোটা মধ্যপ্রাচ্যকে আবারও রক্তাক্ত করে তুলতে পারে। এটা কিন্তু বাস্তব ভয়াবহ দিকে যাচ্ছে। ইসরায়েল কিন্তু এর আগে আপনারা সকালে জানেন গাজার উপর কীভাবে বর্বরতা এখনও চালাচ্ছে। তো যদি এবার ইরানের মধ্যে চালায়, তাহলে কিন্তু ইরান বসে থাকবে না। এদিকে হুতি বিদ্রোহী আছে, হিজবুল্লাহ আছে, ইরাক আছে, লেবানন, মানে সব দিক থেকে ইসরায়েলকে মধ্যে হামলা চালাবে, মানে শেষ করে দিবে। তো ইসরায়েলকে এই গুগে পায়ে দিবে, এই গুয়ের মধ্যে কি পা দিবে? আর এদিকে কিন্তু যুক্তরাষ্ট্রের চাপ তো আছেই, কারণ এখানে পরমাণু বিষয় নিয়ে উঠে আসছে, পরমাণু শক্তিতে রূপান্তরিত হচ্ছেন ইরান। এটা কোনোভাবে যুক্তরাষ্ট্র ইসরায়েল মেনে নিতে পারে না, মেনে নিবে না। তো দেখা যাক কি হয়।